আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অনুশীলনী 4.1-এর তৃতীয় পর্ব সমাধান করব। আজকের এই পর্বটির মাধ্যমে আশা করি আপনাদের সবগুলো সমস্যা শেষ হয়ে যাবে। প্রথম পর্বে আমরা সংজ্ঞায়িত করেছিলাম বিভিন্ন বিষয়গুলো। দ্বিতীয় পর্বে আমরা 1 ও 2 নং সমাধান করেছি। 1 ও 2 নং পর্ব কেউ যদি না দেখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x plus 3y divided 4x minus 5x into 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? পদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বে, যে যখন যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা কোনো একটা রাশির অংশবিশেষ আলাদা করা থাকবে, এই অংশটি এক একটি পদ হবে। শুধুমাত্র যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা রাশিকেই আমরা পদ বলবো। তাহলে এখানে এই যে প্লাস চিহ্ন রয়েছে, তার মানে এটি হচ্ছে আলাদা একটা অংশ। হ্যাঁ, দ্বিতীয়ত এখানে প্লাস চিহ্ন দ্বারা এটি আলাদা রয়েছে, অর্থাৎ 3y আলাদা একটি পদ, কিন্তু এখানে কিন্তু ডিভাইডেড 4x আছে, তার মানে হচ্ছে 3y ডিভাইডেড 4x হচ্ছে আলাদা একটি পদ। যেহেতু এটি ভাগ দ্বারা আলাদা করা, আমরা বলেছি শুধুমাত্র যোগ বিয়োগ দ্বারা আলাদা অংশটি পদ হবে। তাহলে এখানে এই অংশটির মধ্যে এই দুটো মিলে হচ্ছে একটি পদ। এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে আবার আলাদা পদ পাবো আমরা। 5x তাহলে আলাদা পদ, কিন্তু এখানে কিন্তু ইন্টু 8y আছে। ইন্টু দ্বারা আমরা কিন্তু আলাদা পদ বোঝাবো না, সেম পদ হবে। তাহলে সেই ক্ষেত্রে এই তিনটি মিলে হচ্ছে আরো একটি পদ। তাহলে এটির সমাধান কত হচ্ছে? সমাধান রাশিটিতে তিনটি পদ রয়েছে। এগুলো হলো বা পদগুলো হলো, আমরা এভাবে লিখতে পারি, এগুলো হলো, নাম্বারিং করলে সমস্যা নেই। এখানে আছে 2x একটা পদ, 2 নম্বরে আছে এখানে 3y ডিভাইডেড 4x আলাদা একটি পদ, 3 নম্বরে আছে এখানে এই টোটাল মিলে আরেকটি পদ 5x ইন্টু 8y। প্রশ্ন আছে রাশিটির পদ সংখ্যা নির্ণয় করো। আমি শুধু সমাধান লিখে দিচ্ছি, প্রশ্ন পাশে রয়েছে বা বই থেকে দেখে নিতে পারবেন। 1 নম্বর রাশিতে পদ আছে একটি, 2 নম্বর যে রাশি দেওয়া আছে এখানে পদ আছে দুইটি, 2a প্লাস b। তো 2a একটা পদ আর প্লাস দিয়ে আলাদা করা আছে b আর একটি পদ। 3 নম্বরে রয়েছে x মাইনাস 3y প্লাস 5z। তাহলে এখানে তিনটি পদ আছে আলাদা আলাদাভাবে, তিনটি পদ। 4 নম্বর প্রশ্নটি তুলনামূলকভাবে একটু বড়, এটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে তাহলে এটি হচ্ছে একটি পদ। তাহলে এখানে 7b ইন্টু আছে, এখানে ইন্টু থাকলে আমি বলেছি একই পদ হবে। তাহলে এখানে b ইন্টু x একটি পদ, 3c ডিভাইডেড y, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা এটা আলাদা হয়েছে, এবং 3c ডিভাইডেড y হচ্ছে আলাদা একটি পদ। তাহলে আমরা 4 নম্বরে পদ সংখ্যা পাচ্ছি কয়টি? 3টি পাচ্ছি। 5 নম্বর প্রশ্নে এখানে প্লাস দ্বারা আলাদা আছে, তাহলে x আলাদা একটি হচ্ছে পদ। এখানে আছে 5x ইন্টু b, তাহলে 5x ইন্টু b এটি আলাদা একটি পদ, এবং 3y ডিভাইডেড c এটিও একটি আলাদা পদ। তাহলে 5 নম্বরে আমরা লিখব পদের সংখ্যা রয়েছে কয়টি? 3টি। 5-এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। 4.1-এর প্রথম পর্বে আমি বলেছিলাম যে সহগ এবং সংখ্যা সহগ বা সাংখ্যিক সহগ একই কথা, অর্থাৎ আমাদের যখন শুধু সহগ বলা থাকবে তখন আমরা সাংখ্যিক সহগগুলোই নির্ণয় করব। তাহলে এখানে 1 নম্বর হচ্ছে 6b রাশিটির সহগ। 6b রাশিটির সহগ হচ্ছে এই যে 6 আছে, এখানে সংখ্যা যেটা আছে সাংখ্যিক সহগ এর সহগ, এটি মূলত 6b রাশিটির সহগ, অর্থাৎ এখানে 6 হচ্ছে এর সহগ। এক্স ওয়াই রাশিটির সহগ, এক্স ওয়াই রাশিটির সহগ এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। আমরা জানি কোনো একটা সংখ্যা যদি না দেওয়া থাকে, অনলি এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এর সাথে আমরা একটা সংখ্যা জানি যে 1 আছে এখানে। তাহলে এক্স ওয়াই রাশিটির সহগ হবে কত? 1 হবে এক্স ওয়াই রাশিটির সহগ। দ্বিতীয়ত হচ্ছে 7ab রাশিটির সহগ, তাহলে খুবই সহজ, এটি হচ্ছে 7। তৃতীয়ত হচ্ছে দুইটি রাশি আছে এখানে, দুইটি পদ আছে এখানে রাশিটির। প্রথম পদের সহগ কত পাচ্ছি আমরা?
প্রথম পদের সহগ হচ্ছে 2 এবং দ্বিতীয় পদের সহগ হচ্ছে পাচ্ছি আমরা 5। নেক্সট এখানে একই নিয়ম, তাহলে প্রথম পদের সহগ 2 পাচ্ছি, দ্বিতীয় পদের সহগ এটা হচ্ছে 8 পাচ্ছি আমরা। এটা একটু অন্যরকম মনে রাখতে হবে আমাদের। তাহলে প্রথম পদের সহগ পাচ্ছি আমরা, প্রথম পদের সহগ 14 পেয়েছি, ঠিক আছে, বাট এখানে 4 -4z তাহলে এখানে সহগ আসবে দ্বিতীয় পদের সহগ -4 আসবে, অর্থাৎ যে চিহ্ন আছে চিহ্ন সহ সহগের আওতাভুক্ত হবে। লাস্ট 7 নম্বর প্রশ্নটা সেম, তাহলে এখানে XYZ এর অর্থাৎ এটি রাশিটি সহগ হবে মাইনাস সহ, তাহলে সহগ কত আসতেছে -1/2 বা হাফ। 5 খ নম্বর প্রশ্নে বলা আছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এই যে আক্ষরিক শব্দটি কিন্তু এখানে বলা আছে, তাহলে যখন আক্ষরিক প্রশ্নটি বলা থাকবে তখন আমরা সহগ বা সাংখ্যিক সহগ লিখতে পারবো না, অর্থাৎ কোনো যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি পর্যায়ক্রমে সম্পূর্ণ বইটি সমাধান করে দিব, যা আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি আমার আলোচনায় কোনো স্বল্পতা থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন, যে আলোচনাগুলো আমি পুনরায় রিপিট করবো ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ। তাহলে আক্ষরিক সহগ আমরা বুঝেছি এক্স রাশি হচ্ছে এইটুকু রাশি, তাহলে এক্স এর সহগ হচ্ছে আক্ষরিক সহগ অনলি এ হচ্ছে এখানে আক্ষরিক সহগ। অর্থাৎ আক্ষরিক সহগকে আমি আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে যে আক্ষরিক সহগ হচ্ছে ABCD এগুলো দ্বারা আমরা প্রকাশ করি, এরপরে PQMN বিভিন্ন সময় বিভিন্ন অক্ষর দিয়ে আমরা লেটারগুলো দিয়ে যে সহগ প্রকাশ করি এটাই মূলত আক্ষরিক সহগ। তাহলে দ্বিতীয় রাশিটি এক্স এর আক্ষরিক সহগ, এখানে 3 আছে আলাদাভাবে, এখানে 3 আসবে না বিকজ এখানে এক্স নাই, এরপরে 3 তো সাংখ্যিক সহগ, তাহলে আক্ষরিক সহগ এখানেও শুধুমাত্র এটাই হচ্ছে আক্ষরিক সহগ। তারপরে প্রশ্ন হচ্ছে এক্স প্লাস BZ রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ কত। তাহলে এখানে BZ এর মধ্যে কিন্তু এক্স নেই, তার মানে এটা আলাদা একটি পদ, এখানে এক্স না থাকাতে এখানে কোনো আক্ষরিক সহগ থাকলেও আসবে না, তাহলে এখানে শুধু আক্ষরিক সহগ হচ্ছে এক্স এর সাথে যেটা আছে এ। প্রশ্ন 4 নাম্বার PXY রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ কত। এখানে যেহেতু এক্স আছে অতএব আক্ষরিক সহগ অন্য যেগুলো লেটার আছে এগুলো আক্ষরিক সহগ, তাহলে এখানে POY আছে আদার্স লেটার, তাহলে POY হচ্ছে আক্ষরিক সহগ। 6 নম্বর প্রশ্নটিতে হচ্ছে একটি কলমের দাম X টাকা, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, ও একটি বইয়ের দাম Y টাকা, তাহলে হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই রাশিগুলো দ্বারা আমরা কি বুঝতে পেরেছি। তাহলে প্রথমটি আছে 3y, 3y দ্বারা বোঝাচ্ছে y এর 3 গুণ। y এর দাম ধরেছি আমরা কি বইয়ের দাম, তাহলে y এর দাম একটি বইয়ের 3 গুণ মানে 3টি বই পাওয়া যাবে এখানে, তাহলে আমরা লিখতে পারি 3y দ্বারা বোঝানো হয়েছে 3টি বইয়ের দাম। নেক্সট প্রশ্ন 7x, তাহলে x দ্বারা বোঝানো হয়েছে কিসের দাম, একটি কলমের দাম, তাহলে 7x 7 গুণ, তাহলে 7টি কলমের দাম বোঝানো হয়েছে, তাহলে আমরা লিখে নেই 7x দ্বারা বোঝানো হয়েছে 7টি কলমের দাম। নেক্সট প্রশ্ন হচ্ছে x প্লাস 9y, তাহলে x দ্বারা আগে আমরা লিখি এত দ্বারা বোঝানো হয়েছে, তাহলে x দ্বারা হচ্ছে একটি কলমের দাম, একটি
কলমের দাম ও 9y হচ্ছে 9টি বইয়ের দাম, 9টি বইয়ের দাম ও 9টি বইয়ের, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তার হচ্ছে 9টি বইয়ের দামের সমষ্টি, 9টি বইয়ের দামের সমষ্টি। 5 নাম্বার 5x প্লাস 8y দ্বারা বোঝানো হয়েছে। তাহলে 5x দ্বারা আমরা জানি 5টি কলমের দাম, আর 8y হচ্ছে 8টি বইয়ের দাম। তাহলে আমরা লিখতে পারি 5x প্লাস 8y দ্বারা বোঝানো হয়েছে 5টি কলমের দাম ও 8টি বইয়ের দামের সমষ্টি। তাহলে 6y প্লাস 3x দ্বারা বোঝানো হয়েছে, তাহলে এখানে আছে 6টি বইয়ের দাম, 6টি বইয়ের দাম এবং 3টি এটা ছিল কলমের দাম, কলমের দামের সমষ্টি। 7 নম্বরের ক অংশটি আমরা এখন সমাধান করব। একটি খাতার দাম দেওয়া আছে এখানে প্রশ্নে x টাকা, একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা এবং একটি রাবারের দাম দেওয়া আছে z টাকা। এই উদ্দীপকের আলোকে আমরা 1, 2, 3 এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে প্রথমে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম, তাহলে মোট দাম আমরা যদি বের করি 5টি খাতার দাম বের করতে হবে। একটি খাতার দাম যেহেতু x টাকা দেওয়া আছে, তাহলে 5টি খাতার দাম হবে কত, 5x টাকা। আর হচ্ছে এখানে 6টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম হবে 6y টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5x এবং 6y আছে, এই 5x এবং 6y টাকা সমষ্টি, মোট দাম যেহেতু চেয়েছি আমরা সমষ্টি বের করলেই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা 5x প্লাস 6y টাকা। নেক্সট কোশ্চেন হচ্ছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, সেম নিয়মে আমরা করব। 8টি পেন্সিল, তাহলে পেন্সিল আছে এখানে y, তাহলে 8টি পেন্সিল, y কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8y পাচ্ছি। তারপরে আছে 3টি রাবার, তাহলে z আছে এখানে 3টি রাবার, তাহলে 3z প্লাস 3z টাকা। পরের প্রশ্ন হচ্ছে 10টি খাতা, তাহলে 10টি খাতা, একটি খাতার দাম x, তাহলে 10টি টাকা হবে, খাতার দাম হবে 10x। তাহলে যেহেতু মোট আছে এখানে আমরা প্লাস দিব। 5টি পেন্সিল, তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে y, 5টি পেন্সিল অবশ্যই 5y হবে, প্লাস এখানে আছে 2টি রাবারের মোট দাম, তাহলে একটি রাবার হচ্ছে z, 2টি রাবার হবে 2z টাকা। সবগুলো আমরা সমষ্টি করেছি, তাহলে আমাদের মোট আসতেছে এত টাকা। আমরা এবার 7-এর খ নম্বর প্রশ্নটি সমাধান করব। 7-এর খ নম্বর প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্ন থেকে অবশ্যই একটি ক্রিয়েটিভ কোশ্চেন্স বা সৃজনশীল প্রশ্ন আসবে 100%। তাহলে আমরা খুব কেয়ারফুলি এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটিতে বলা আছে এক হালি কলার দাম x টাকা। তো আমরা এক হালি জানি 4টি আমাদের এখানে প্রয়োজন হলে ব্যবহার করব, আদারওয়াইজ ব্যবহারের দরকার নেই। তাহলে প্রথম প্রশ্নটি খুবই সহজ, 5 হালি কলার দাম কত, আমরা প্রথম প্রশ্নটি আগে সমাধান করে নিই। তাহলে আমরা লিখব 1 হালি কলার দাম x টাকা আছে, তাহলে 5 হালি বা 5 হালি কলার দাম, অতএব 5 হালি কলার দাম, তাহলে 5 গুণ হবে, 5 হালি কলার দাম 5 গুণ, অর্থাৎ 5x টাকা। তাহলে এটা হচ্ছে 5x টাকা হলো আমাদের 1 নম্বর সমাধান শেষ। আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। উদ্দীপকে আছে 1 হালি কলার দাম x টাকা, তাহলে
12টি কলার দাম কত? তাহলে আমরা এই কাজটি করে নিতে পারি। এক হালি সমান হচ্ছে 4টি কলা থেকে আমরা যদি একটি কলার দাম বের করে নিই, তারপরে আমরা ঐকিক নিয়মে করলেও এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কিভাবে লিখতে পারি আমরা? যে আমরা জানি এক হালি সমান 4টি, সুতরাং এক হালি বা 4টি কলার দাম x টাকা। আমরা যদি একটি কলার দাম বের করতে চাই, অতএব একটি কলার দাম, তাহলে প্রাইস কমে যাবে x/4 টাকা। আমাদের প্রশ্নে আছে 12টি কলার দাম বের করতে হবে, অতএব 12টি কলার দাম বেশি হবে, তাহলে হবে x × 12/4 টাকা। তাহলে 12টি কলার দাম আমরা পেয়ে যাচ্ছি 3 টাইমস ইকুয়াল 3x টাকা। আর 12টি কলার দাম হচ্ছে কত? 12টি কলার দাম হচ্ছে 3x টাকা। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের যে বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্নগুলো প্রশ্ন আকারে আসে। এজন্য আমরা এমনভাবে সঠিক উত্তরগুলো শিখব বা বহু নির্বাচনী প্রশ্নগুলো শিখব, যাতে করে এখান থেকে বড় প্রশ্ন আকারে আসলে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি। জন্য আমি এখানে প্রশ্ন আকারে সাজিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি, যাতে করে যে কোনোভাবে পরীক্ষায় আসলে সঠিকভাবে আনসার করা যায়। তো এখানে 1 নম্বরে আছে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে হবে। x এর দ্বিগুণ আমরা প্রথমে বের করে ফেলি। তাহলে x এর দ্বিগুণ হচ্ছে 2x, x এর দ্বিগুণ হচ্ছে 2x থেকে 5 বিয়োগ করলে হবে। তাহলে 5 বিয়োগ করলে আমরা 5 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 2x - 5। তাহলে এটা বইয়ে উত্তর আছে কত নম্বরে? খ নম্বরে রয়েছে। আমাদের বইয়ের খ নম্বরে রয়েছে। তারপরে প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে হবে। তাহলে a এর 3 গুণ আমরা 3a লিখে নিই। a এর 3 গুণ হচ্ছে 3a, এর সাথে x ও y এর গুণ। তাহলে x ও y এর গুণ আছে কত? x ও y এর গুণ আছে xy, যোগ করলে হবে। তাহলে এরপর বলছে গুণ করার পরে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দিলাম। এটা আমাদের বইয়ের উত্তরে আছে, ক নম্বরে দেওয়া আছে যে 3a + xy। পরের প্রশ্ন হচ্ছে a এবং c এর গুণফল। আমরা লিখে নেই a এবং c এর গুণফল। তাহলে পেলাম আমরা ac থেকে b এবং x এর গুণফলের বিয়োগ। b এবং x এর গুণফল হচ্ছে bx, তাহলে এখানে গুণফলের বিয়োগ করলে পাচ্ছি আমরা ac - bx। এটা আমাদের বইয়ের হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তরে দেওয়া আছে। তাহলে এই ছিল আমাদের অনুশীলনী 4.1-এর শেষ পর্ব। তো আশা করি সবগুলো সমাধানই আপনারা পেয়েছেন। তো ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।